our 5 point demands. We are re-emphasizing our point that we want our discussion to be in the presence of Honorable Chief Minister. Yours sincerely, West Bengal Junior Toppers Fund. আমরা যে ব্যক্তি পেয়েছিলাম আপনারা কি করবে যে ব্যক্তি আমরা পেয়েছিলাম আমরা চিফ সেক্রেটারি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সেই জায়গা থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র টপার্স মেল রিপ্লাই দেওয়া হয়। সেই মেলে যে মেলটি ওনারা করেছিলেন সেই মেলটি 11 তারিখ সেপ্টেম্বরের 11 তারিখ 2024 23 মিনিটে আমাদের কাছে আসে এবং তার উত্তরে আমরা যে মেলটি ফরওয়ার্ড রিপ্লাই করেছি সেখানে লেখা আছে যে আমরা অ্যাটলিস্ট 30 জন প্রতিনিধি এখান থেকে যাবে, তার কারণ এই আন্দোলনটা 26টা মেডিকেল কলেজ এবং আরো জনসাধারণের মধ্যে এই আন্দোলন যেহেতু ছড়িয়ে গেছে তাই 10, 12 বা 15 এই রিপ্রেজেন্টেটিভটা আমাদের এবং আরো বলেছে আমাদের যে মিটিংটা হবে সেইটি যেন লাইভ টেলিকাস্ট হয় এবং এই মিটিং এ আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা এখানে যে 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি সেই 5 দফা দাবি নিয়েই যেন আমাদের আলোচনাটা হয় এবং আরো বলেছি এটা যেন ইনশিওর করা হয় অনারেবল চিফ মিনিস্টার অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিং এ উপস্থিত থাকে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র টপার্স ফান্ড না এখনো কোনো রিপ্লাই আসেনি। 30 জনের যে টিম তার মধ্যে শুধু ডাক্তাররা থাকে 30 জনের যে টিম, যেহেতু আমাদের এই আন্দোলনটা সমস্ত মেডিকেল কলেজ থেকে শুরু হয়েছিল তাই সমস্ত মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভদের নিয়ে যে কমিটি হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র টপার্স ফান্ড, সেই জুনিয়র টপার্স ফান্ডের 30 জন প্রতিনিধি এই মিটিংটায় যাবে। এই চারটে পয়েন্ট যেটা আমরা কন্ডিশন কমপ্লিট না হলে পরবর্তী আগে সেই উৎসটা আসুক তারপর আপনাকে আজকে যদি কোনোরকম রিপ্লাই বা কোনোরকম এই ধরনের বৈঠকে না আসে আপনারা কি আজকেও অবস্থান চালাবেন? আপনারা কি আজকেও অবস্থান চালাবেন? আমি একটা কথা আবার পরিষ্কার করে দিচ্ছি, আমরা যে মিটিং এর প্রস্তাব এসছে যদি সেখানে যাই আমরা কোনোরকম কনক্লুশনে সেখানে পৌঁছবো না। আমরা আমাদের এই অবস্থান বিক্ষোভ মঞ্চে ফিরব। আমাদের যে জনসাধারণ এখানে অপেক্ষা করে আছে, যে ডাক্তার বন্ধুরা এখানে অপেক্ষা করে আছেন, যে সিনিয়র ডক্টররা আমাদের এই আন্দোলনের প্রথম দিন থেকে আছেন, তাদের সাথে আলোচনা করে আমরা আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ কি হবে সেই নিয়ে সুচিন্তিত মতামত পরবর্তীকালে জানাবো।